বিশ্বের বাকি সব মানুষ জাগে পাখির ডাকে, ঘড়ির অ্যালার্মে, আর গাজার ফিলিস্তিনিদের ঘুম ভাঙে বুলেট বোমার শব্দে। 21 শতকের ভয়াবহতম আগ্রাসনে উপত্যকাবাসীর প্রতিটি মুহূর্ত কাটে মৃত্যু ভয় সঙ্গী করে। গুনে গুনে 732 দিন ধরে চলছে এই বর্বরতা, দুদফায় যুদ্ধবিরতি ছাড়া যা থামেনি একদিনের জন্য। শুধু কি গাজা? লাগাতার ইসরায়েলি হামলার শিকার হয়েছে লেবানন, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কয়েকটি এলাকা। ইয়েমেনেও ইসরায়েলি হামলায় প্রাণ গেছে হাজারের বেশি মানুষের। মধ্যপ্রাচ্যের আরেক দেশ সিরিয়াতেও দফায় দফায় বোমা ফেলেছে তেল আবিব। ইরানের সাথে 12 দিনের ভয়াবহ সংঘাতে জড়িয়েছে দেশটি। সবশেষ হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে কাতারেও। কারি কারি ডলার ব্যয় করে মধ্যপ্রাচ্য জুড়ে এতদিন ধরে এত হামলা চালানোর পরও ইসরায়েলের সমর ভান্ডার কি ফুরায় না? কস্টস অফ ওয়ার প্রজেক্টের দুটি গবেষণা বলছে, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া এতদিন টিকতেই পারত না ইসরায়েল। ব্রাউন ইউনিভার্সিটির এই প্রজেক্টের প্রকাশিত তথ্যমতে গত 2 বছরে তেল আবিবকে $21 বিলিয়ন বেশি সহায়তা দিয়েছে ওয়াশিংটন। এছাড়া মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সহায়তা ও সামরিক অভিযানে আরও $10 বিলিয়ন খরচ করেছে দেশটি। ইসরায়েল সৃষ্টির পর থেকেই দেশটিকে কারি কারি অর্থ দিয়ে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। প্রায় 80 বছরে বদলেছে বিশ্ব রাজনীতির গতিপথ। ক্ষমতার পালাবদলে হোয়াইট হাউসের দায়িত্ব নিয়েছেন বহু প্রেসিডেন্ট। তবে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন কমেনি এতটুকুও। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রায় সব নীতিতেই ডোনাল্ড ট্রাম্পের মতপার্থক্য থাকলেও ইসরায়েল ইস্যুতে যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। 2023 সালের 7 অক্টোবরের পর প্রথম বছর নেতানিয়াহু প্রশাসনকে $17 বিলিয়ন সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন। সেই ধারা অব্যাহত রেখে পরের বছর প্রায় $4 বিলিয়ন দিয়েছেন ট্রাম্প। শুধু কি সামরিক ও আর্থিক সহায়তা? গাজায় লাগাতার আগ্রাসন চালিয়ে বিশ্ব রাজনীতিতে যখন নজিরবিহীন চাপে ইসরায়েল, তখনও তাদের রক্ষায় ঢাল হয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দিয়ে আটকে দিয়েছে একের পর এক যুদ্ধবিরতির প্রস্তাব।